Today, we are basically discussing about work, energy, power and MOF. আমরা খুব সংক্ষেপে খুব ব্রিফলি ওয়ার্ক এনার্জি পাওয়ারের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেগুলোকে ফর্মুলেট করব এবং মেইনলি আমরা যেটা করব আজকের এই ভিডিওতে সেটা হলো অনেক নিউমেরিক্যালস, কিছু সহজ কিছু কঠিন, এগুলো আমরা সলভ করবার চেষ্টা করব। তো একটা বডি বা একটা পার্সন বা একটা যে কোনো সিস্টেম কখন ওয়ার্ক ডান করে, বেসিক্যালি ওয়ার্ক ডান তখনই হয় যখন একটা অবজেক্ট অন্য কোনো একটা অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করে এবং সেই ফোর্সের জন্য অবজেক্টের কোনো একটা অ্যামাউন্ট ডিসপ্লেসমেন্ট ঘটে। যেমন এই একটা অবজেক্ট, এই অবজেক্টের উপরে যদি একটা পার্সন, যদি একটা পার্সন ফোর্স অ্যাপ্লাই করে, এফ অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করে, and the body will move, let us assume, a distance which is d, then the work done W is equals to F into D, but this is not the absolute correct value of work done. Work done যখন হয় তখন সব সময় ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্টের যে ফোর্সের ডাইরেকশনেই ডিসপ্লেসমেন্ট হবে এটা আমরা বলতে পারি না। এই ফর্মুলাটা তখনই ঠিক যখন এই ডিটা ইজ অ্যালং দ্য ডাইরেকশন অফ ফোর্স। ফোর্সের ডাইরেকশনে না হলে এই ফর্মুলাটা কাজে লাগে না। তাহলে যদি একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট ফোর্সের ডাইরেকশনে না হয় তখন কি হবে? বেসিক্যালি ওয়ার্কের যে ফান্ডামেন্টাল ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এফ ডি কস থিটা। ঠিক আছে, হোয়াট ইজ দ্য থিটা? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল between force and displacement. তাহলে তোমরা বুঝতে পারছো যে একটা অ্যাঙ্গেল করে যদি কখনো কোনো অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হয় তখন আমরা ডাইরেক্টলি ফোর্স ইন্টু ডিস্টেন্স মাল্টিপ্লাই করে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারবো না। তখন আমাকে ওই ফোর্সের একটা কম্পোনেন্ট নিতে হবে যেটা এফ কস থিটা, যেটা ডিস্টেন্সের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে আমাকে ওয়ার্ক ডানটা দেবে। কস থিটা কি না, যদি আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ভাবি এবং তার একটা অ্যাকিউট অ্যাঙ্গেলকে আমরা থিটা বলি, তাহলে তার অপোজিটটা হয় নর্মাল, যেটা হচ্ছে লঙ্গার সাইড সেটা হয় হাইপোটেনাস, আর আদার যে সাইডটা রয়ে যায় সেটা হচ্ছে বেস। কস থিটা বেসিক্যালি দ্য রেশিও অফ বেস বাই হাইপোটেনাস। তো এর কিছু ভ্যালু আছে, যেমন কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, মিনিমাম ভ্যালু হচ্ছে 0। কখন 1 হয় কখন 0 হয় সেটা একটু আমাদের জানতে হবে। যদি if theta is equals to 0 degree, then cos theta is equals to 1, যেটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। ফোর্স আর ডাইরেকশনের মধ্যে কোনো যখন অ্যাঙ্গেল কাজ করছে না তখন cos theta ভ্যালু 1 হয়ে যাচ্ছে, আর তখনই ফর্মুলাটা w equals to f into d হয়ে যাচ্ছে। আবার যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয় তখন cos theta ভ্যালু হয়ে যাবে 0, যেটাকে আমরা ওয়ার্কলেস ফোর্স বলি। তখন কিন্তু ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুটোই হচ্ছে, তবুও কিন্তু W is equals to 0, কারণ cos theta equals to 0। এই ধরনের কন্ডিশনকে আমরা বলি ওয়ার্কলেস ফোর্স। এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সে ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছে কিন্তু কোনো কাজ করছে না।
ওয়ার্ক হচ্ছে না, এই কন্ডিশনটাকে আমরা বলি ওয়ার্কলেস ফোর্স। এই হচ্ছে ফোর্সের গল্প। এবারে একটু যদি অন্যভাবে ভাবি, আমরা ফোর্সটাকে আর কিভাবে বলতে পারি। দেখো, ফোর্স বেসিক্যালি কি করে। ফোর্স বেসিক্যালি এনার্জির যে ট্রান্সফরমেশন হয়, আমরা তো পড়েছি এনার্জি কনজারভেশন অফ ল অফ এনার্জি, যেখানে শিখে দেখেছি যে এনার্জি একটা ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে ট্রান্সফর্ম হয়। ওকে আমরা ক্রিয়েট করতে পারি না, ওকে আমরা ডিস্ট্রয় করতে পারি না। তাহলে যদি এনার্জি একটা ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফর্ম হয়, তাহলে সেই যে ফরম্যাটটা, ট্রান্সফরমেশনটা, সেটা কিভাবে হবে, না সেইটা হবে কোনো না কোনো ওয়ার্ক ডানের থ্রু দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ক ডান ইজ বেসিক্যালি দ্য ওয়ে অফ ট্রান্সফরমেশন অফ এনার্জি। ওকে, যদি এনার্জির কোন একটা ফর্ম থেকে, যে কোনো একটা ফর্ম, লেট অ্যাজিউম কাইনেটিক এনার্জি। হোয়াট ইজ কাইনেটিক এনার্জি, উই উইল ডিসকাস ইট লেটার। কাইনেটিক এনার্জি থেকে ধরো আর একটা এনার্জির ফর্ম পোটেনশিয়াল এনার্জিতে কিছুটা চেঞ্জ হচ্ছে, বা মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে হচ্ছে, হিট থেকে কাইনেটিকে হচ্ছে। তো কিভাবে হবে না, কোনো একটা মেশিনকে, কোনো একটা পার্সনকে, কোনো একটা সিস্টেমকে এখানে ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডানটাই কি হচ্ছে, অ্যাজ ওয়ে হয়ে যাবে কাইনেটিক এনার্জি টু পোটেনশিয়াল এনার্জি, বা ওয়ান ফর্ম অফ এনার্জি টু অ্যানাদার ফর্ম অফ এনার্জির। গট ইট? তো ওয়ার্ক ডানকে আমরা এভাবে দেখব। সেই কারণে বলা হয় যে ওয়ার্ক এনার্জি ইকুইভ্যালেন্ট থিওরেম বলছে যে ওয়ার্ক ডান ইজ বেসিক্যালি চেঞ্জ ইন এনার্জি। ঠিক আছে, ওয়ার্ক এনার্জি ইকুইভ্যালেন্ট থিওরেম কি বলছে, ওয়ার্ক এনার্জি ইকুইভ্যালেন্ট theorem says that work done W is equals to change in energy delta E। এই থিওরেমটাকে আমরা বহু জায়গায় নিউমেরিক্যালি কাজে লাগাবো, খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা একটা কনসেপ্ট। এবারে আসবো এনার্জিটা কি। এনার্জিকে ডিফাইন করা হয় যে এনার্জি ইজ বেসিক্যালি ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। হোয়াট ইজ এনার্জি? এনার্জি ইজ বেসিক্যালি ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। এনার্জির অনেক ফরম্যাট রয়েছে, মেকানিক্যাল, তোমার হিট এনার্জি, সাউন্ড এনার্জি, লাইট এনার্জি, টাইডাল এনার্জি, উইন্ড এনার্জি, সোলার এনার্জি, ভেরিয়াস ফর্ম রয়েছে। আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। উই আর ডিসকাসিং হিয়ার অনলি মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি mechanical energy basically consists of two types of energy. One is kinetic energy and another is potential energy. কাইনেটিক এনার্জি কখন একটা অবজেক্ট পজেস্ট করে, এই ধরনের মেকানিক্যাল এনার্জি কখন একটা অবজেক্ট পজেস্ট করে, যখন তার মধ্যে মোশন থাকে। ঠিক আছে, কাইনেটিক মিন্স মোশন, কাইনেমেটিক্স মিন্স মোশন। তো ইফ আ বডি having mass m moving with velocity v, then its kinetic energy is equals to half m v square. Potential energy has several forms. One is gravitational
potential energy. Okay, when a body is lift to a height h, body of mass m lift to a height h, then it will possess a potential energy due to gravity, which is equals to mgh. এই যে এইচ হাইটে তুলে নিয়ে গেলাম, এই পাথটার উপরে পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে না। আমি ডাইরেক্টলি তুলতে পারি, আবার আমি এই এইচ হাইটে তুললাম কিন্তু এটা অন্যভাবে বিভিন্ন পথে পথে নিয়ে গিয়ে আমি তুললাম, তখনও কিন্তু পোটেনশিয়াল এনার্জি mgh হবে। পাথটা কি তার উপর পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে না, ইট ডিপেন্ডস অনলি অন দ্য height from the ground and gravitational acceleration of that place and the mass of the body. Okay, সেকেন্ড যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। Okay, for example, this arises due to the elastic property of the body, shape or size of the body. For example, a spring, initially তার লেন্থ হচ্ছে let us assume L, but by using a force, this spring is elastated by amount of x by using a force F. Then this spring will pose a potential energy which is equals to half k x square, where k is the force constant. Okay, so these are the basically কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, যেগুলো আমাদের আজকে লাগবে, আজকের ভিডিওতে যেগুলো আমরা ডিসকাস করব। এবার আসবো পাওয়ারে। হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার বেসিক্যালি রেট অফ ডুইং ওয়ার্ক, কতটা ওয়ার্ক আমি করছি, কি রেটে করছি, what is the rate of doing work, that is power. So power is formulated by power is equals to work done by time. Okay, work done means we know force into distance by time. So basically force into distance by time যদি আমরা সেপারেট করে নিই, which is equally force into velocity, because we know velocity equals to distance by time. তো power has two formula. এবারে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে MOF টা একটু ডিসকাস করতে হবে। হোয়াট ইজ MOF? এইবারে আমরা চলে যাব নিউমেরিক্যালসে। কাইনেটিক এনার্জি কত হবে কখন? যখন অবজেক্টের আমাকে মাস দেওয়া আছে আর স্পিড দেওয়া আছে। তাহলে আমি লিখে ফেলবো m হচ্ছে 400 গ্রাম, আমাকে স্পিড মিন্স v দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে জানতে চাইছে কাইনেটিক এনার্জি কত হবে। দেখো এখানে ভেলোসিটি আছে মিটার পার সেকেন্ডে, তাই না? তাহলে মাসটাকে আমাকে কি করতে হবে? এসআইতে করতে হবে। এখানে মাস কিন্তু আছে সিজিএস এ, গ্রামে রয়েছে। তাহলে 400 বাই 1000 কেজি, দ্যাট মিনস 0.4 কেজি। এবার আমি করব কি কাইনেটিক এনার্জি। ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, বসালে হাফ ইন্টু মাস মিনস 0.4, ভি স্কোয়ার মিনস 2 2 যা 4। তাহলে এটা পয়েন্ট তুললে নিচে একটা 10 আসবে, 2 2 যা 4, 4 2 যা 8, 8 by 10, that means 0.8 জুল। বুঝা গেছে? দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি। সেকেন্ড কোশ্চেনে বলেছে মোটর বাইক মুভিং এট এ স্পিড অফ 12 মিটার পার সেকেন্ড হ্যাজ কাইনেটিক এনার্জি 3600 জুল, ডিটারমাইন ইটস মাস। এখানে আমাকে কাইনেটিক এনার্জি বলে দিয়েছে, কত বলেছে? 3600 জুল। আর কি বলে দিয়েছে? আর বলেছে যে স্পিড হচ্ছে মানে ভি হচ্ছে
12 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাকে বার করতে হবে মাস। তাহলে আমরা কি জানি, কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার, হুইচ ইজ ইকুয়ালস টু 3600 দেওয়া আছে। তাহলে এম কত হয়ে যাবে, এম হয়ে যাবে 2 ইন্টু 3600 বাই ভি স্কোয়ার। দ্যাট মিনস 2 ইন্টু 3600 বাই ভি স্কোয়ার। ভি কত, 12, 12 ইন্টু 12 মানে 144। তাহলে এটাকে আমরা 12 ইন্টু 12ই রাখি, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন করতে। 12 ইন্টু 12, তাহলে 12 3 যা 36, 100, 2 6 যা 12, 6 5 যা 30, দ্যাট মিনস 50 কেজি। গট ইট? আমরা মাস পেয়ে গেলাম 50 কেজি। একইভাবে থার্ডে একটা কোশ্চেন দেওয়া আছে। থার্ডে কি বলা আছে, এ চাইল্ড lifts a book of mass 1 kg from the table of a cupboard at a height of 2 meter। আচ্ছা, একটা 1 কেজির মাসের বুককে একটা চাইল্ড 2 মিটার হাইটে নিয়ে গেছে। তাহলে কি কি দেওয়া আছে আমাকে তিনের কোশ্চেনে, আমাকে মাস দেওয়া আছে 1 কেজি, যেহেতু এখানে হাইটে নিয়ে যাচ্ছে তাহলে এখানে কি হবে, কাইনেটিক এনার্জি নয় পোটেনশিয়াল এনার্জি কাউন্ট আমাকে ক্যালকুলেট করতে হবে। বলেও দিয়েছে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এম আমাকে হাইট দেওয়া আছে, মানে এইচ দেওয়া আছে, কত হবে 2 মিটার। জানতে চাইছে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু mgh। তাহলে এম কত 1, জি কত ধরে নিচ্ছি 10, না হলে 9.8 ইন্টু এইচ হচ্ছে 2। যেহেতু এটাও এসআইতে আছে এটাও এসআইতে আছে, তাহলে এটা হয়ে যাবে জুলে। তাহলে এটা হয়ে যাবে 20 জুল। ভেরি ইজি, 20 জুল। নেক্সট চলে যাব আমরা নেক্সট নিউমেরিক্যালস 4। এখানে বলা আছে হোয়াট ইজ দ্য স্পিড অফ এ রানার অফ মাস 50 কেজি হুজ কাইনেটিক এনার্জি হোয়াইল রানিং ইজ 2500 জুল। এখানে আমাকে মাস দিয়েছে একইভাবে, 4 এর কোশ্চেন খুব ইজি। আমাকে মাস দিয়ে দিয়েছে m is equals to 50 কেজি। আচ্ছা, কাইনেটিক এনার্জি দেওয়া আছে 2500 জুল। আমাকে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি, হোয়াট ইজ দ্য স্পিড। সো উই নো কাইনেটিক এনার্জি মিনস হাফ mv square is equals to 2500। ভ্যালু বসাও, হাফ এম হচ্ছে 50 কেজি, তো 50 ইন্টু ভি স্কোয়ার ইকুয়ালস টু 2500। এই জিরো কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 250, 2 মাল্টিপ্লাই হবে আর 5 ডিভাইড হবে, 5 5 যা 25, 50, 52 যা 100, 100 মিনস 10 স্কোয়ার। তাহলে ভি কত হয়ে যাবে, ভি হয়ে যাবে 10। সো ভেলোসিটি অর স্পিড যেটা আমাকে দেওয়া আছে, স্পিড ইজ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। ভেরি ইজি। নেক্সট কোশ্চেন 5, কোশ্চেন নাম্বার 5। এ চাইল্ড ক্লাইম্বস আ ওয়াল অফ হাইট 4 মিটার, আমাকে এইচ দেওয়া আছে 4 মিটার। হি নাও possesses a potential energy of 1600 জুল। আমাকে পোটেনশিয়াল এনার্জি দেওয়া আছে কত, 1600 জুল। তাহলে আমি এখানে বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জি মিনস mgh হুইচ ইজ ইকুয়ালস টু 1600 জুল। তাহলে এম মিনস আমি জানি না কত, জি মিনস ধরে নিচ্ছি 10, এইচ মিনস দেওয়া আছে আমাকে 4, ইজ ইকুয়ালস টু 1600 জুল। তাহলে 0 আর 0 কেটে যাবে, এম ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে 160 বাই 4, 4 4 যা 16, দ্যাট মিনস 40, তো 40 কেজি। দিস ইজ দ্য মাস অফ দ্য চাইল্ড। হোয়াট ইজ দ্য মাস অফ চাইল্ড জানতে চেয়েছে, অলরেডি বেরিয়ে গেছে, দ্য মাস অফ দ্য চাইল্ড ইজ 40 কেজি। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান
in pushing a cart through a distance of 10 meter when the force applied on it is equals to 120. আচ্ছা, এটা একটা আরেকটা পার্ট, ওই কোশ্চেনের আরেকটা পার্ট। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ইন পুশিং আ কার্ট থ্রু এ ডিস্টেন্স অফ 10 মিটার। কতটা ডিস্টেন্স আমাকে নিয়ে যেতে হয়েছে কার্টটাকে? 10 মিটার। তাহলে আমি ডিস্টেন্স লিখবো 10 মিটার, ডিস্টেন্স লিখবো 10 মিটার। আচ্ছা, আর বলেছে অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাইড অন ইট, মানে এফ দেওয়া আছে কত? এফ দেওয়া আছে 120 নিউটন। তাহলে জানতে চাইছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান। সিম্পল, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে 120 ইন্টু 10, দ্যাট মিনস 1200 জুল। দ্যাট মিনস 1200 জুল। ওকে। 6, এখানে জানতে চাইছে if 1000 joule of work is done by machine to move a body through a distance of 120 meter, then what force is applied? তার মানে কি, আমাকে W দেওয়া আছে, আমাকে অবজেক্টের ডিস্টেন্স দেওয়া আছে, আমাকে এফ বার করতে হবে। 6 এরটা তোমরা নিজেরা করবে, চেষ্টা করবে, না পারলে আমাকে জানাবে কমেন্টে। 7, calculate the kinetic energy of a body weighing 600 kg moving at a velocity of 30 meter per second। খুব সহজ, আমাকে ভেলোসিটি দেওয়া আছে, আমাকে মাস দেওয়া আছে, আমাকে কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে হবে। তো এখানে তোমরা কিভাবে হাফ এম ভি স্কোয়ার লাগাবে, তো এটা সলভ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 8, calculate the potential energy of a stone weighing 2.5 kg placed at a height of 6 meter। সিম্পল, এখানে আমাকে আবার 8 এর কোশ্চেনে আমি এটা করে দিই। মাস দেওয়া আছে কত? মাস দেওয়া আছে 2.5 কেজি। আমাকে হাইট দেওয়া আছে কত? হাইট দেওয়া আছে 6 মিটার। জানতে ইচ্ছে কত? পটেনশিয়াল এনার্জি পিই। পিই ইজ ইকুয়ালস টু 2.5 ইন্টু 6 মিটার। পয়েন্ট তুলে নিচে একটা জিরো আসবে, তাহলে 5/2, 2 3 যা 6, দ্যাট মিনস 15 জুল। ওকে, 15 জুল। কোশ্চেন নাম্বার 9, 10 and 11 একদম সিমিলার। তোমরা স্ক্রিনশট নিয়ে এই নিউমেরিক্যালস গুলো ট্রাই করতে পারো, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা 12, 13, 14। এখানে একটু অন্যরকমের কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 12, এখানে এটা খুব ইম্পর্টেন্ট। বলেছে টু বডিজ অফ ইকুয়াল মাস, দুটো বডি আছে, ওদের মাস ইকুয়াল, উইথ ইউনিফর্ম ভেলোসিটিস ভি অ্যান্ড থ্রি, মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি ভি অ্যান্ড থ্রি। ভিতরে একটার মাস যদি এম, সে যাচ্ছে কত ভেলোসিটি নিয়ে? ভি নিয়ে। আর একটার মাসও এম, কিন্তু সে যাচ্ছে 3v ভেলোসিটি নিয়ে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জি। এর রেশিও, এর কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে? কাইনেটিক এনার্জি 1 আমি বলতে পারি, হুইচ ইজ হাফ এম ভি স্কোয়ার। আর এর কাইনেটিক এনার্জি হয়ে যাবে কত? এর কাইনেটিক এনার্জি হয়ে যাবে হাফ এম ইন্টু 3v হোল স্কোয়ার, 3 3 are 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তো আমি যদি রেশিও নিই, তাহলে কে ই 1:2, কে ই 2, এটা হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার ইজ টু 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার হাফ এম স্কোয়ার গেলে 1:9। দিস ইজ দ্য আনসার। কোশ্চেন 13, 13 বলেছে which factor will a greater effect on kinetic energy of a body, doubling its mass or doubling its velocity? এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন। এখানে বলা আছে যে মাসকে ডাবল করলে ভেলোসিটি ডাবল করার থেকে মাসকে ডাবল করলে কাইনেটিক এনার্জি বেশি চেঞ্জ হবে, নাকি ভেলোসিটিকে ডাবল করলে কাইনেটিক এনার্জি বেশি চেঞ্জ হবে? দেখো, মাসকে ডাবল করলে তো এমটা 2m হয়ে গেল, কিন্তু ভেলোসিটি ডাবল করলে ভি স্কোয়ারটা হয়ে যাচ্ছে কত? না 2v হোল স্কোয়ার, দ্যাট মিনস 4v স্কোয়ার। দেখো, যেটা 2 বাড়ছে এটা কিন্তু 4 বাড়ছে, 4 টাইমস বেড়ে যাচ্ছে। এই কারণে ভেলোসিটি ডাবল করাটা বেশি এফেক্টিভ, বেশি গ্রেটার এফেক্ট দিচ্ছে কাকে? না কাইনেটিক এনার্জির চেঞ্জকে। ওকে,
কোশ্চেন নাম্বার 14 বলেছে এ বডি অফ মাস 2 কেজি ইজ অ্যাক্সিলারেটেড ফ্রম রেস্ট টু আ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড। এটা একটু ভুল আছে, 20 মিটার পার সেকেন্ড ইন 5 সেকেন্ড। হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান অ্যান্ড পাওয়ার কনজিউমড? কতটা ওয়ার্ক ডান হয়েছে আর কতটা পাওয়ার কনজিউম হয়েছে। দেখো এখানে বলেছে যে এ বডি অফ মাস 2 কেজি ইজ অ্যাক্সিলারেটেড ফ্রম রেস্ট। যেহেতু সে রেস্ট থেকে অ্যাক্সিলারেট করেছে, যেহেতু সে রেস্ট থেকে অ্যাক্সিলারেট করেছে, তাহলে আমি বলতে পারি, এটা আমি একটু মুছে দিই, তাহলে আমরা বলতে পারি যে ইনিশিয়ালি ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি কত ছিল? হাফ এম ভি স্কোয়ার। ইনিশিয়াল ভেলোসিটি তো জিরো, দ্যাট মিনস কাইনেটিক এনার্জি ভি জিরো, দ্যাট মিনস কাইনেটিক এনার্জি জিরো। ফাইনালি তার কাইনেটিক এনার্জি কত হলো? হাফ ইন্টু এম কত 2 কেজি ইন্টু ভি স্কোয়ার, ভি কত হয়েছে 20, তাহলে 20 স্কোয়ার, 20 ইন্টু 20, 2 কেটে গেলে 2 2 4, 0 0, 400 জুল হয়েছে এনার্জি। তাহলে কত চেঞ্জ হলো, চেঞ্জ কত, ডেল্টা ই কত, ডেল্টা ই হয়ে যাচ্ছে 400 জুল। 400 মাইনাস 0, 400 জুল। তাহলে ওয়ার্ক ডান বলতে কি জানি আমরা? ওয়ার্ক ডান বলতে জানি আমরা চেঞ্জ ইন এনার্জি। তাহলে ওয়ার্ক ডান হয়ে গেল 400 জুল। জানতে চাইছে পাওয়ার কনজিউমড। পাওয়ার মানে কি? ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডান কত হয়েছে? 400। টাইম কত হয়েছে? টাইম হয়েছে, আমাকে দিয়েছে 5 সেকেন্ড। তাহলে 500, 5, 400 by 5 জুল পার সেকেন্ড। দ্যাট মিনস 80 80 ওয়াট। জুল পার সেকেন্ডকে আমরা বলি ওয়াট। জুল পার সেকেন্ড মানেই ওয়াট। ওকে, তো এবার আমরা নেক্সট প্রবলেম দেখব। এখানে বলা আছে যে বুলেট অফ মাস 25 গ্রাম হ্যাজ আ ভেলোসিটি অফ 600 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ ইটস কাইনেটিক এনার্জি if it penetrates 50 centimeter into a target? Find the resistive force offered by the target. তাহলে ইনিশিয়ালি আমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, আমাকে মাস দেওয়া আছে m is equals to 25 গ্রাম। তো এটাকে আমরা কেজিতে কনভার্ট করে নেবো। তো 25 by 1000 কেজি, basically 1/40 কেজি। ওকে, আমাকে ভেলোসিটি দেওয়া আছে v, v is equals to 600 meter per second. What is the kinetic energy? So basic formula, kinetic energy is equals to half mv square. So half into m means 1/40 into v square means 600 into 600. Velocity square means velocity into velocity. So 0 0 30 15 15 3s are 45 0 0 জুল, 4500 জুল। এইবারে প্রশ্ন উঠেছে যে ইফ ইট পেনিট্রেটস 50 সেন্টিমিটার ইনটু এ টার্গেট, হোয়াট ইজ দ্য রেজিস্টিভ ফোর্স? দেখো এটা মানেটা কি বলতে চাইছে, যে একটা টার্গেট রয়েছে যেখানে একটা বুলেট গিয়ে স্ট্রাইক করলো, এই বুলেটটা 50 সেন্টিমিটার যাবার পরে থেমে গেল। 50 সেন্টিমিটার পেনিট্রেট করেছে মানে 50 সেন্টিমিটার গিয়ে ওর ভেলোসিটিটা জিরো হয়েছে। কত ভেলোসিটি স্ট্রাইক করেছে যেটা দেওয়া আছে আমাকে 600 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 600 মিটার পার সেকেন্ড আর ফাইনাল ভেলোসিটি জিরো। তো এইখানে যেটা আমাকে করতে হবে, আমাকে অ্যাক্সিলারেশনটা ফাইন্ড করতে হবে, যে হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন। বা অ্যাক্সিলারেশন ফাইন্ড না করেও আমরা এনার্জির চেঞ্জ থেকে করতে পারি। তাহলে এনার্জির চেঞ্জ কত হয়েছে এখানটায়? না, আগে ছিল 4500 জুল, যখন এখানে u600 তখন কাইনেটিক এনার্জি কত ছিল? একটু ক্যালকুলেট করেছি আমরা, যে 4500 জুল। আর
ভেলোসিটি কত ছিল? যখন জিরো হলো তখন কাইনেটিক এনার্জি চেঞ্জ কত হলো? না 0 জুল। তাহলে ডেল্টা ই কত হচ্ছে? না 4500 মাইনাস 0, দ্যাট মিনস 4500 জুল, যেটা কিনা ইকুয়ালস টু ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মিনস ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো ডিস্টেন্স কত? ডিস্টেন্স এখানে 50 সেন্টিমিটার বলা আছে, তো 4500 is equals to force into distance means 50 সেন্টিমিটার, that means 50/100 meter, so basically 2. So F is equals to 4500 into 2, that means 9000. তো দিস ফোর্স ইজ দ্য রেজিস্টিভ ফোর্স, যেটা কিনা ওই টার্গেট অ্যাপ্লাই করেছে বুলেটের উপরে টু স্টপ দ্য বুলেট উইদিন দ্য 15 সেন্টিমিটার। ওকে, এই গেল আমাদের নেক্সট প্রবলেম। তারপরে বলেছে একটা প্রবলেমে, এ বয় অফ ওয়েট 40 kgf ক্লাইম্বস আপ দ্য 15 স্টেপ ইচ 15 সেন্টিমিটার হাই ইন 10 সেকেন্ড। আচ্ছা, একটা বয় যার ওয়েট 40 kgf, সে অনেকগুলো রকম স্টেপস ক্লাইম্ব করেছে। কটা স্টেপস বলেছে? না 15 স্টেপ আছে, এরকম করে 15টা স্টেপস রয়েছে, এবং যেটা কিনা ইচ স্টেপ 15 সেন্টিমিটার করে হাই। একটা স্টেপ যদি 15 সেন্টিমিটার হয়, যদি ইচ স্টেপ 15 সেন্টিমিটার হয়, তাহলে 15টা স্টেপ মিলিয়ে মোট কত সেন্টিমিটার হচ্ছে? মানে মোট কত সেন্টিমিটার উপরে বয়টা উঠেছে সেটা আমরা হিসেব করতে পারি। তাহলে কত হবে? 15 ইন্টু 15 সেন্টিমিটার উপরে উঠেছে। প্রত্যেকটা স্টেপ যদি 15 করে হয় এবং সে যদি মোট 15টা স্টেপ ওঠে, তাহলে 15 × 15 সেন্টিমিটার মোট সে গ্রাউন্ড থেকে উপরে উঠেছে। তাহলে কত হচ্ছে? 225 সেন্টিমিটার। 225 সেন্টিমিটার মানে 2.25 মিটার, এটা সে উপরে উঠেছে। তাহলে এতটা হাইট যদি উপরে উঠে গ্রাউন্ড থেকে, তাহলে কত কত হচ্ছে ওয়ার্ক ডান কত? বা আমরা বলতে পারি যে এনার্জি কত? এনার্জি হয়েছে mg। তাহলে এখানে এনার্জি ছিল 0, পোটেনশিয়াল এনার্জি এখানে হচ্ছে 0, এখানে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে কত? তাহলে mgh। তাহলে ওয়ার্ক ডান কত হয়ে যাবে? ওয়ার্ক ডান হয়ে যাবে চেঞ্জ ইন এনার্জি মিন্স mgh মাইনাস 0, দ্যাট মিন্স mgh অলসো। তাহলে mgh, m হচ্ছে প্রশ্ন দেওয়া আছে 40 kgf, কারণ সে নিজেই নিজের ওয়েটটাকে নিয়ে উপরে উঠছে, তো মাস ইজ 40 kgf, তো মাস ইজ 40 কেজি। 40 kgf যদি তার ওয়েট হয়, মাস ইজ 40 কেজি। 40 ইন্টু জি, এটাকে আমরা 10 ধরে নিচ্ছি, আর এইচ কত উঠেছে? 2.25। পয়েন্ট তুললে পরে নিচে একটা 100 আসবে, এই 100-এ 0 0, এখানে 0 0 কেটে যাবে, কেটে গেলে 225 ইন্টু 4, 225 ইন্টু 4, এটা হচ্ছে ওয়ার্ক ডান। আর কত সময় উঠেছে? টাইম বলা আছে 10 সেকেন্ড, টাইম বলা আছে 10 সেকেন্ড, সো টি ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ড। তাহলে পাওয়ার কত হয়ে যাচ্ছে? পাওয়ার ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে ওয়ার্ক ডান কত এসেছে আমাদের কাছে? না 225 ইন্টু 4, 225 ইন্টু 4 ডিভাইডেড বাই টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 5 2 যা 10, 5 4 যা 20, 5 5 যা 25, 2 2 যা 4, তো 45 ইন্টু 2 মিনস 90 ওয়াট। এরপরে নেক্সট যেটা বলেছে যে একটা গার্লও সেম হাইট উঠেছে, যার মাস হচ্ছে, যার ওয়েট হচ্ছে 20 কেজি, এবং সে সেই একই ওয়ার্ক ডান করেছে ইন 5 সেকেন্ডে। তাহলে গার্লের ক্ষেত্রে আমরা বলতে পারি, গার্লের ক্ষেত্রে এটা হচ্ছে বয়েজ এর ক্ষেত্রে যেটা আমরা ক্যালকুলেট করলাম ফর বয়েজ। গার্লের ক্ষেত্রে বলতে পারি যে সেও একই হাইট যেহেতু উঠেছে, শুধু মাসটা পাল্টে যাওয়ার কারণে তারও ওয়ার্ক ডানটা কত হয়ে যাবে? ওয়ার্ক ডান হয়ে যাবে মাস, তাহলে 20 কেজি, মানে কি মাস 20 কেজি, জি হচ্ছে 10, আর হাইট হচ্ছে কত? হাইট একই ডিস্টেন্স উঠেছে, তার মানে কি 2.25 মিটার, দ্যাট মিনস 225/100। ঠিক আছে, তো 0 0 বেসিক্যালি কেটে গেলে এখানে হচ্ছে 225, 225
ইন্টু টু। তো ওয়ার্কডানটা একটু কম করেছে, হাফ করেছে। এ টু টু ফাইভ ইন্টু ফোর, এ টু টু ফাইভ ইন্টু টু, হাফ করেছে ওয়ার্কডান। তাহলে কত সময় করেছে? 5 সেকেন্ডে করেছে। তাহলে তখন পাওয়ার কত হয়ে যাচ্ছে? তখন পাওয়ার হয়ে যাচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম। সো ওয়ার্ক ডান ইজ 225 ইন্টু টু বাই এখানটা হবে 5। 5 দিয়ে কাটলে এটা হবে কত? 45। 45 ইন্টু করলে সেই একই হবে 90 ওয়াট। তাহলে পাওয়ারটা দুজনের সেম, কিন্তু ওয়ার্ক ডান জনের আলাদা। এই প্রবলেমটা তোমাদের কাছে রইলো, এইটা স্ক্রিনশট নিয়ে তোমরা চাইলে করতে পারো। এইগুলো বেসিক নিউমেরিক্যালস ছিল যেগুলো তোমরা চাইলে করতে পারো। ওকে, তো বাকি তোমাদের ডাউটসগুলো তোমরা আমাকে জানাবে।